ইস্কন মন্দিরে এসেছিলাম রাতের বেলার ইস্কন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো দেখে নাও। তখন ছিল কঠিন ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। ঠান্ডায় তো আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে এনেছিলাম, এই না আড্ডা মারলাম, বুলেট প্রুফ জ্যাকেট না, খুব জাবদাই জ্যাকেট, তবুও ঠান্ডা লাগছিলো। গঙ্গার ধার, এই দেখো আমি যেতে যেতে পাশে দেখছিলাম একটু আগুন পোয়াচ্ছে দাদারা, আগুন পোয়ানো দেখে তো আমার খুব ভালোই লাগছিলো। ও দেখলে আগুন পোয়াচ্ছে, তো দারুণ ঠান্ডা। সেই ঠান্ডায় উপভোগ করতে চলে গেলাম ইস্কন মায়াপুর মন্দির, আমাদের বাড়ির থেকে কাছেই। তো দেখতে থাকো ভিডিওটা, বেশ মজার আছে। এই ঘাট থেকে উঠতে গিয়ে আমাদের নবদ্বীপ দিয়ে যেতে গিয়ে একটা মন্দির পড়ে, তো ইনি সেবাই ওখানকার, উনি রাত্রিবেলায় ঠাকুর শয়ন দেবে বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রিরে ঠাকুরকে শয়ন দিচ্ছে। এই দেখো বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী, খুব সুন্দর মন্দিরটা। আমরা প্রায় যাই, ওটা বললাম টোটোয়, টোটো থেকে দেখো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। রাত্রিরে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার রাত্রিরের মায়াপুরটা বেশ ভালোই লাগে। এইটা হচ্ছে একটা মন্দির, পুরনো মন্দির, খুব সুন্দর, অনেক দিনকার পুরনো মন্দির। রাস্তার দুধার দিয়ে দোকান, হোটেল সব কিছুই আছে। জমজমাট ভিড়ও হচ্ছে এখন তো সিজন, খুব সুন্দর ভিড়ও হয়। সচরাচর আমরা এই সময় জানি এরকম একটা পুরনো মন্দির, বহু পুরনো মন্দির, এটা লোটাস টেম্পল অন্তরে মন্দিরটা করা আছে, খুব সুন্দর লাগছে। আসলে দেখতে পাবে তোমরা, যারা যারা এসছো তো দেখেছই। এই দুধার দিয়ে পুরো দোকান বসেছে, দোকানে ভিড় ভাড়াক্কা ভালোই হচ্ছে ঠান্ডার সময়। এই যে বুড়ির চুল আমরা যাকে মজা করে বলি, তো দারুণ। এই মন্দিরের মেন গেট তোকে বললাম, এই এন্ট্রি নিতেই দেখে নিলাম মায়াপুরের সেই পুরনো কীর্তন ভজন, যেখানে নাম গান হয় একদম 24 ঘন্টা, সেইখানে অখণ্ড হরিনাম সংকীর্তন। বিচলির চারা দিয়ে মহাপ্রভু দাঁড়িয়েছে, জয়নিকা জয়গুড়া, সুন্দর ফুলে তো সজ্জিত। মায়াপুরের কোনায় কোনায় সৌন্দর্য লুকানো, যারা এসছো তারা তো জানোই, আর যারা আসুনি তারা ভিডিওটার মাধ্যমে দেখে তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে। এইটা হচ্ছে মেন একদম মন্দিরে ঢোকার পথ। তো আমি ঢুকিনি, খুব ভিড় বলে আমার বাইরে দিয়ে ঘুরে, প্রায় আমরা বাইরে দিয়ে ঘুরে চলে আসি, খুব ভালো লাগে আমাদের কাছে। তো তোমরাও এসো, যারা যারা এই যে এখানে বইয়ের ভিডিওগুলো তুলতে যাচ্ছিলাম, প্রভু বললো ভিডিও করা যাবে না, যাই হোক। আর এই গোবিন্দ হোটেল, এখানে কিন্তু মানে খাবারের কোয়ালিটি বেস্ট, কিন্তু রেটটাও খুব চড়া, তো বুঝে শুনে ঢুকবে তোমরা। আর এই দেখো আমলকি গাছ, আমলকি গাছটা কিন্তু মায়াপুরে গেলে পরে অবশ্যই দেখে এসো, সুন্দর আমলকি ধরে আছে। আর এই হচ্ছে একটা মিউজিয়াম করেছে, মিউজিয়ামটা